আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি এখানে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি। এখন এই ডিমের ভিতরে আমি 1.5 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখন এই ডিম এবং চিনিটি ভালো করে মিশিয়ে নেব। কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আধা কাপের মতো। তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে এখন আমি শুকনো উপকরণ নিয়ে নেব। একটি চালনিতে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। এখানে আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার পরে এটি চামচের সাহায্যে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই ডিমের ব্যাটারটির ভিতরে আমি আবার চেলে ময়দা শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানোটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে লেবুর রস দেব 1 টেবিল চামচের মতো। আবার লেবুর রসটা দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচের মতো। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে সবুজ একটি লেবু নিয়েছি। একটি গ্রেটার দিয়ে ভালো করে 1 চামচ পরিমাণে আমি লেবুর ছোলা গ্রেট করে নিয়েছি। মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা কীরকমের হয়েছে। এখন আমি কেকটা যে বক্সে সাজাবো সেখানে আমি কাগজ বিছিয়ে তেল দিয়ে দিলাম। কেকটি আমি চুলায় তৈরি করে নেব। ব্যাটারটি ঢেলে দিলাম। উপর থেকেই ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ করে নিচ্ছি। এখন আমি পাতিল গরম করে নিয়েছি। এর ভিতরে আমি কেকটা বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে রেখে দিলাম। প্রায় 45 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার এই কেকটি তৈরি হতে 45 মিনিটের মতো সময় লেগেছে। একটি চাকুর সাহায্যে আমি কেকটি আলগা করে নিচ্ছি। এখন আমি কেকটি কেটে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল কেক। খুব মজার একটি খাবার। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অসম্ভব মজার হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকার। আল্লাহ হাফেজ।